মুভিটা শুরু হয় ইনফান আইল্যান্ড নামের একটি দ্বীপ দেখিয়ে। আসলে এই জায়গাটা ছিল বিশ্বের অন্যতম বড় মাদক আমদানিকারক এলাকা। সেখানকার সরকার এই অবৈধ ব্যবসা থামানোর জন্য কিছুই করছিল না। তাই দ্বীপের অর্থনীতি উন্নতি করতে পারেনি, মানুষ দরিদ্র হয়ে পড়ে, আর শেষে তারা আফিম চাষ ও তা অবৈধভাবে অন্য দেশে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। একদিন বিশেষ এজেন্টদের একটি দলকে এক ধরনের বিশেষ বীজ পৌঁছে দেওয়ার জন্য ওই দ্বীপে পাঠানো হয়। কিন্তু পথে গ্যাংস্টারদের এক দল তাদের আক্রমণ করে, যারা সেই বীজ চুরি করতে চায়। এই গ্যাংস্টারদের নেতৃত্ব দিচ্ছিল এক সুন্দরী মেয়ে, শানা। যখন সে সব এজেন্টদের মেরে ফেলে, তখন এক রহস্যময় ব্যক্তি এসে তাদের উপর আক্রমণ করে। সে ছিল লিংজিয়াং নামের একজন বিশেষ এজেন্ট, যে অবসর নেবার আগে তার শেষ মিশনে ছিল। বাড়িতে ঢুকে দেখে তার কিছু পুরনো সহকর্মী সেখানে আছে, যারা তার জন্মদিন উদযাপন করতে এসেছে। কিন্তু তখনই একজন লোক আসে, যে ছিল লিনের পুরনো বস। সে লিনকে আবার এক নতুন মিশন দিতে চায়। সে জানায় এক কোম্পানি ওই বীজগুলো চুরি করে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়, যা অনেক মানুষের জীবনের জন্য হুমকি হতে পারে। প্রথমে লিন রাজি হয় না, কিন্তু যখন জানতে পারে তার প্রাক্তন স্ত্রী এই মিশনে জড়িত থাকবে, তখন সে রাজি হয়ে যায়। লিন ইয়ানের কাছে যায়, কিন্তু তাকে সতর্ক করে বলে ওই দ্বীপে না যেতে, কারণ গ্যাংস্টাররা সেই বীজ হাতিয়ে নেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। অন্যদিকে দ্বীপে ছিল এক নিষ্ঠুর মাফিয়া বস ইয়াও, যে পলিটিশিয়ানদের নির্যাতন করছিল। ওদিকে আমরা ইয়াওয়ের পুরনো একজন সহকর্মী লিকে দেখতে পাই, যিনি একসময় স্পেশাল ফোর্সে কাজ করত। বর্তমানে সে কাজটি ছেড়ে দিয়ে তার অসুস্থ মেয়ের যত্ন নিচ্ছিল, কিন্তু তার কাছে তার মেয়ের চিকিৎসার জন্য তত টাকা ছিল না। ইয়াও তখন এই সুযোগ কাজে লাগিয়ে লিকে সাহায্য করতে প্রস্তাব দেয়। ইয়াও আসলে ড্রাগসের সাপ্লাই করলেও লি এসবের বিরোধিতা করত। ইয়াও তখন ভুল বোঝাতে থাকে আর বলে লি তাকে সাহায্য করলে লিয়ের মেয়ের জন্য ইয়াও দুনিয়ার সবচেয়ে ভালো ডাক্তার এনে চিকিৎসা করাবে, কিন্তু বিনিময়ে তাকে সেই বীজগুলো চুরি করতে সাহায্য করতে হবে। এদিকে প্রেস কনফারেন্সে ইয়ান বীজের বিষয়ে জানাচ্ছিল, তখন সেই গ্যাংস্টারের এক লোক সেখানে ঢুকে পড়ে এবং গোলাগুলি শুরু হয়। গণ্ডগোলের মাঝে ইয়াওয়ের লোক বীজ চুরি করে, কিন্তু সেটা নকল ছিল। আসল বীজ লিনের টিম নিরাপদে রেখেছিল, কিন্তু লি হঠাৎ এসে আসল বীজ কেড়ে নেয়। এক পর্যায়ে লিন ও লিয়ের মধ্যে লড়াই হতে থাকে। তাদের লড়াইয়ের মাঝখানে হঠাৎ ইয়ান গুলিবিদ্ধ হয়। লিন তখন সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যায়, আর লি সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন লিন জানতে পারে এই সবের পেছনে ইয়াও রয়েছে, আর এদিকে লিও বুঝতে পারে ইয়াও তার সাথে প্রতারণা করেছে। লিন জানতে পারে ইয়ানের তৈরি বীজগুলো আসলে এমন জেনেটিক বৈশিষ্ট্য বহন করে যা গাছকে যে কোনো পরিবেশে বাঁচিয়ে রাখতে পারে, তাই ইয়াও এটি তার আফিমে ব্যবহার করতে চায়। এদিকে ইয়াও এক বিদেশি প্রফেসরকে অপহরণ করে বীজের রহস্য বের করার চেষ্টা করে। এদিকে লি সব জানতে পেরে ইয়াওকে বাধা দেয়, ফলে সে ইয়াওয়ের উপর আক্রমণ করে বসে। তখন সে পালিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার শরীরে একটি গুলি লেগে যায়। বাসায় এসে লি তার শরীর থেকে গুলিটি বের করে। তখন সেখানে লিন মানে সেই স্পেশাল ফোর্সের অফিসারটি চলে আসে। লি তখন পালিয়ে গেলে লিন বাসায় এসে দেখতে পায় একটা বাচ্চা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। লিন তখন সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে তার প্রাক্তন স্ত্রীও ছিল। যাই হোক, একটু পরে সেখানে লি আসলে নিজের মেয়েকে এমন অবস্থায় দেখে সে অনেক কাঁদতে থাকে, আর পাশের কেবিনে লিন ও তার স্ত্রীর দিকে করুণভাবে তাকিয়ে থাকে। কিন্তু এক পর্যায়ে লিনের স্ত্রী মারা যায়। লিন তখন রাগে লিকে মারতে থাকে, এবং এক পর্যায়ে লি বলে সে আসলে জানতো না ইয়াও এত বড় অপরাধমূলক কাজ করছে। লিন তখন তাকে মেরে ফেলতে গিয়েও লিয়ের মেয়ের কথা ভেবে তাকে ছেড়ে দেয়। ওদিকে ইয়াও সরাসরি লিনের অফিসে হামলা করে তাদের সব ডকুমেন্ট ও তার সহকর্মীদের ধরে নিয়ে আসে। লিন এসব দেখে সরাসরি ইয়াওয়ের সাথে দেখা করে। ইয়াও তখন তাদের সবাইকে মারতে যাবে, তখনই সেখানে লি আসে এবং হুট করে সেখানে বিদ্যুৎ চলে যায়। এক পর্যায়ে সেখানে লি ও লিন মিলে ইয়াওয়ের সাথে ফাইট করতে করতে তারা দুজনেই গুলিবিদ্ধ হয়। শেষ লড়াইয়ে লিন গুরুতর আহত হয়, আর ইয়াও পালানোর চেষ্টা করে। লিন তাকে ধরে ফেলে এবং মুখোমুখি লড়াই অবশেষে ইয়াও মারা যায়। অবশেষে লিন ও লি মিলে ইয়াওয়ের গ্যাং ধ্বংস করতে সফল হয়, কিন্তু লিন প্রচুর রক্তক্ষরণের কারণে মারা যায়। মৃত্যুর পর
সে তার প্রাক্তন স্ত্রী ইয়ানের সঙ্গে সমুদ্র তীরে পিয়ানো বাজাতে দেখা যায়। শেষে লি জীবিত থাকে এবং তার মেয়ে সরকারের সাহায্যে সুস্থ হয়ে ওঠে। এভাবেই মুভিটি সমাপ্ত ঘটে।